শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে কোটা আন্দোলনকারীদের একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস ঘুরে টিএসসি হয়ে শাহবাগ এসে জড়ো হয়। কোটা সংস্কারের দাবি এবং আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার আন্দোলন চলাকালে রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে তাদের উপর হামলার ঘটনা ঘটে। হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন তারা। কোটা পদ্ধতির একটি যৌক্তিক সমাধান নিয়েই ফিরতে চান তারা। আমাদের দাবি যেখানে ছিল সেই জায়গায় স্পষ্ট। সরকার এখন পর্যন্ত সেই ব্যাপারে কোনো স্পষ্ট প্রতিক্রিয়া ব্যক্ত করেনি, তো সেটা আদায়ের আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আর আজকে আমাদের যে প্রতিবাদ সেটা হচ্ছে বিশেষ করে আমাদের বিভিন্ন ভাইদের উপর যে আক্রমণ করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে, এটার বিক্ষোভের জবাবে হচ্ছে আমরা আজকে আন্দোলন রাস্তায় নেমেছি। এবং আজকের আমাদের যে কর্মসূচি এটা খুবই সংক্ষিপ্ত, আমরা কিছুক্ষণের মধ্যে এই জায়গাটা ত্যাগ করব এবং আজকের কর্মসূচি আমরা এই জায়গায় শেষ করব। আমাদের যে আন্দোলনকারী ভাইরা আছে ওদেরকে রক্তাক্ত করেছে, এর প্রতিবাদে আমরা বিভিন্ন ক্যাম্পাসে এবং বিক্ষোভ মিছিল বের করছি। এই উদ্দেশ্যে আমরা স্বাভাবিক অবস্থান করতেছি আজকে এই বিক্ষোভ প্রতিবাদ জানাতে। আমাদের আন্দোলন শুরু থেকে এখন পর্যন্ত একটা ধারাবাহিকতার মধ্যে আছে। আমরা বরাবরই বলে আসছি যে আপিল বিভাগের কাছে আমাদের আবদার অন্য কোথাও না, সর্বনিম্ন 5% কোটা সংস্কার করে সংসদে বিল পাস করুন, এটা হচ্ছে আমাদের মূল দাবি। এই জায়গা থেকে আমরা যখন বলছি তখন আমাদের প্রশাসন এবং সরকার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোনো কথাই কর্ণপাত করছে না এবং বিভিন্ন মহলের দিকে আমাদের আন্দোলনকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। দাবি আদায়ে আমরা যেহেতু রাজপথকে বেছে নিতে আমাদের হয়েছে, আমরা কিন্তু ইচ্ছাকৃত নেই না। আমরা প্রথমে 4 দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রোগ্রাম করেছিলাম। আমাদের রাজপথ বেছে নিতে বাধ্য করেছে সরকার কিংবা নির্বাহী বিভাগ। তাদের জায়গা থেকে যদি এই যৌক্তিক আন্দোলনকে সমর্থন জানিয়ে এবং কোটার যৌক্তিক সংস্কারের ব্যবস্থা করা হতো তাহলে এটি এ পর্যায়ে যেত না। আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা, যতদিন না এই যৌক্তিক দাবিটি মেনে নেওয়া হচ্ছে ততদিন আমরা রাজপথে থাকব। আমাদের বিভিন্ন বৈচিত্র্যের যে কর্মসূচি সেটি নিয়ে থাকব। শুক্রবারের কর্মসূচিতে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করার কথা থাকলেও বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারীরা। আধা ঘন্টার মতো অবস্থান করে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন তারা। হাইকোর্ট একটা আংশিক রায় দিয়েছে যে সরকার বা নির্বাহী বিভাগ চাইলে এই কোটাকে পরিবর্তন করতে পারে। আমরা আহ্বান জানাই আমাদের ছাত্র সমাজের ভাগ্য নিয়ে সিরিমিরি না খেলে আমাদেরকে আমাদের ভোটগুলো পরিচয় দিন, আমাদের এক দফা দাবি মেনে নেন। আর যদি অন্যথায় আমাদের ছাত্র ভাইদের উপর হামলা করা হয়, আমাদেরকে মামলা হুলিয়ে দিয়ে ভয় দেখানো হয়, তো আমরা আজকে শাহবাগ মঞ্চ থেকে বলতে চাই, আমরা আমাদের দাবি আদায় না পর্যন্ত পিছপা হব না। কালকে আপনারা দেখেছেন, আপনারা ক্যাম্পাসের অবস্থা পর্যবেক্ষণ করেছেন, আপনারা দেখেছেন আমাদের ক্যাম্পাসে বহিরাগত কি পরিমাণ এসেছিল, তারা কেন এসেছিল, কাদের মাধ্যমে এসেছিল। আপনাদের চিনতে হবে, আপনাদের বুঝতে হবে যে যেই ছাত্র সংগঠন বা যারা আমাদের এইখানে আসার কথা, যারা আমাদের অধিকার নিয়ে কথা বলার কথা, যারা আমাদের পাশে দাঁড়ানোর কথা, তারা কিন্তু আমাদের পাশে দাঁড়ায়নি। বরঞ্চ আমার ভাইকে মারার জন্য, আমার বোনের উপর হামলা করার জন্য তারা বাইরে থেকে বাস এবং ট্রাক বোঝাই করে টোকাই ভাড়া করে নিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ রাষ্ট্র আমাদের যে আবেগ, সেই আবেগ নিয়ে ফুটবলের মতো খেলছে। একবার লাথি দিয়ে সংসদ থেকে হাইকোর্ট, আবার হাইকোর্ট থেকে সংসদ, এভাবে আমাদের আবেগ, আমাদের আকাঙ্ক্ষাকে ভেঙে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী, আপনার ছবি ব্যবহারকারী, আপনার নাম ভাঙানো ছাত্র সংগঠন যদি আমাদের উপরে বারবার এরকম বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু ফলাফল ভালো হবে না। আমাদের এই সামনে যারা দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে অনেকে আছে যারা আপনার অনুগত, যারা আপনার অনুসারী। এখানে এই আজকের আন্দোলনে সর্বদল সর্বমত সবাই এখানে এসেছে। এটা কারো একক কোনো আন্দোলন নয়। বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে বন্ধুগণ। আমরা দেখেছি
গতকাল আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাংলা পকেটে সারা দেশের বিভিন্ন জায়গায় পুলিশ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। আমরা দেখি কুমিল্লায় আমার ভাইরা রক্তাক্ত হয়েছে, চট্টগ্রামে আমার ভাইদেরকে লাঠি পেটা করা হয়, বেরবিতে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সভাপতি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সংগঠনকে চট্টগ্রাম মারে, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে সারা দেশের সকল সংগঠক, সকল প্রতিনিধিদেরকে অভয় দিতে চাই, কোথাও যদি কেউ আমাদের উপর হামলা করে, হুমকি দামকি দেয়, আমরা সকলে একসাথে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ করে তুলব। আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল 6টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। এদিকে কোটা সংস্কারের এক দফা দাবি এবং সারা দেশে বাংলা ব্লকের কর্মসূচিতে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনকারীরা বিকাল 5টায় স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ করেন। এর ফলে রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনের সড়কে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে কোটা বিরোধী শিক্ষার্থীরা। এছাড়াও সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে কোটা সংস্কারের এক দফা দাবি এবং বাংলা ব্লকের কর্মসূচিতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।